ভাত খাচ্ছ কি দিয়ে? ফেনা ভাত খাচ্ছি। ফেনা ভাত? কেন? কিছু নেই ঘরে তাই। ইস, আমার আসতে লেট হয়ে গেছে গো। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাদের বাজার টাজার করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। কি করছেন? এই তো বাসন মাজছি। বাসন মাজছেন? খুশি কোথায়? ওই যে ঘরে বারান্দায়। খুশি খুশি কি করছো? ভাত খাচ্ছি। ভাত খাচ্ছ কি দিয়ে? ফেনা ভাত খাচ্ছি। ফেনা ভাত? কেন? কিছু নেই ঘরে তাই। বাজার নেই? না। কিছু ঘরে নেই খাওয়ার? বাজারে চলো। তো ভালো আছো? হ্যাঁ ভালো আছি। পুজো কেমন কাটলো? ভালো কেটেছে। ভালো কেটেছে? আচ্ছা আচ্ছা, মানে শুধু ফেনা ভাত খাচ্ছ আর কিছু না? না। ইস, আমার আসতে লেট হয়ে গেছে গো। ওই দিদিগুলো যে জামাগুলো দিয়েছিল ওগুলো পুজোর সময় পরেছিল। পুজোর সময় পড়েছিলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাদের বাজার টাজার করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। এখন কটা বাজে? 1:30 বাজে। 1:30 তো বাজে। হ্যাঁ আসেন আসেন, এখানে আসেন। আপনি খেয়েছেন? হ্যাঁ আমি সকালে খেয়েছি। কি খেয়েছেন? ওই ফেনাবাতি, ওর সাথে একটু লবণ ফেলাই দিছিলাম। আলু ঠালু ঘরে নেই। লবণ দিয়ে আর ঘি দিয়ে খাচ্ছি। হ্যাঁ লবণ দিয়ে আর ঘি দিয়ে খাচ্ছি। লবণ দিয়ে আর ঘি দিয়ে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ চলো, আমি লেট হয়ে গেছে আমার আসতে। চলো, তোমাদের বাজার লাগবে তো? হ্যাঁ করে দিলে ভালো হয়। করে দেবো। কেন, পয়সা দিলে হবে না? না। বাজার করে দিতে হবে? হ্যাঁ। বাজার করে দেবো না পয়সা দেবো? না তুমি বাজারই দাও। বাজার করে দেবো? আচ্ছা ঠিক আছে, আপনি যা যা লাগে আপনি সব ইয়ে করেন। তুমি খুশি জানো? শেষ হয়ে গেছে এই যে। মুড়িও শেষ হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, তুমি চলো তাড়াতাড়ি খেয়ে নাও। খেয়ে দিয়ে চলো, ঠিকই চলো, তোমার বাজার টাজার করে দিই। আমার একটু আসতে লেট হয়ে গেল, অনেকদিন বাদে আসলাম। যাই হোক, অন্য জায়গায় যাওয়ার ছিল তো, আর আমার একটা অসুবিধা ছিল, ওর জন্য আমি একটু লেটে এসেছি। হ্যাঁ কোনো ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। খেয়ে দিয়ে চলো বাজারে যাই। হ্যাঁ কটা ব্যাগ নিয়েছো? দুটো হয়ে যাবে? হ্যাঁ আচ্ছা, কী কী লাগবে জানো তো? হ্যাঁ। জিজ্ঞাসা করছি আমার কাছে? আচ্ছা কাগজটা নিয়েছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন। হ্যাঁ বাজার করে নিয়ে আসি তাহলে, চলো। আচ্ছা। বিকে নিয়ে এসছো? দিয়ে দাও ওই মালগুলো, জানতো তাড়াতাড়ি দেবেন। হ্যাঁ হ্যাঁ যা যা দিয়ে দেবেন, সব লেখা আছে তো? আর কিছু লাগবে এখানে ছাড়া? লাগলে বলে দেবো। হ্যাঁ লাগলে বলে দেবো। না, এইখানে যা লাগবে। আর কিছু লাগবে বাইরে? আলু কাঁচা বাজার লাগবে? কি লাগবে? আলু আর কি? আলু আর কিছু না? চলো নিয়ে আসি। আপনি এগুলো তাড়াতাড়ি যান। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি। চলো। 3 কিলো নি। 3 কিলো? না, যারা যারা লাগবে নিয়ে নাও, ঠিক আছে? 3 কিলো আলু দাও। নাও তো। তাহলে ডিম দিয়ে খাবা দুপুরে? কী রান্না করবা? ডিম দিয়ে রান্না করবো। ডিম রান্না করবা? না না না, পয়সা। মুড়িটার মধ্যে দিলাম। হয়ে গেছে? আর কিছু লাগবে না তো? চলো। যা যা বাজার লাগবে সব নিয়ে এসছি, ঠিক আছে? নাও, ঠিক আছে। আর কিছু দরকার ছিল না তো? না। হ্যাঁ যেগুলো দরকার কি করে বুঝলেন না? আপনি একটা কথা বলেন না। ঠিক আছে সব? হ্যাঁ যেগুলো দরকার ছিল সব নিয়ে এসেছি। সবই নিয়ে এসছো? এবার 1 মাস চলে যাবে তো? 1 মাসে বেশি চলে যাবে। 1 মাসের বেশি চলে যাবে? আচ্ছা বন্ধুরা, আমি আজকে এসেছি খুশিদের বাড়িতে। আপনারা সকলেই জানেন যে খুশিদের বাড়িতে আমি পুজোর আগে একবার এসেছিলাম, দুর্গা পুজোর আগে এসেছিলাম। হ্যাঁ, কালী পুজোর আগে এসে জামা কাপড় দিয়ে গেছিলাম, তখন বাজার করে দিতে পারিনি। এতদিন ধরে এই বাজারটা চালিয়েছে। আজকে সকালবেলা এসে দেখি, দুপুরবেলা ধরতে গেলে 1টার সময়, 1:30টার সময়, তখন এসে দেখি যে ফেনা ভাত খাচ্ছে শুধু নুন দিয়ে আর কি ঘি দিয়ে। হ্যাঁ, ঘি দিয়ে। আচ্ছা, তাই দিয়ে খাচ্ছে। আমি এসে সব বাজার টাজার করে দিলাম। আবার 1 মাস বাদে আসবো, ঠিক আছে? এর মধ্যে আবার এই চালাবা। আর এখানে ধরো, এখানে ধরো, এইখানে 1500 টাকা আছে,
ঠিক আছে, বাজার টাজার সব করে দিলাম। বাবু 1500 টাকা দিলে হবে না, এবার কিন্তু আমি একটু দাবি করব। কি ভাবি? মাস্টারে দুইটা মাস্টারে পয়সা পাবে জানো, তুমি আর 500 দাও। দুটো মাস্টারে পয়সা পাবে? হ্যাঁ, টিউশনের পয়সা। আচ্ছা, টিউশনের পয়সা দেওয়া হয়নি? না, পুজোর সময় দিতে পারিনি, পুজো বলে। ও, কত পাবে? একজনের 500 টাকা, আর একজনের না, একজনের 300 টাকা, আর একজনের 400 টাকা, মানে 5 আর 900 টাকা। 1400 টাকা 2 মাসের বাকি। একজনে পাবে 800 আর একজনে পাবে 600। হ্যাঁ, একজনের 800 আর একজনের 600, মানে 300 300 600 400 400 800। আচ্ছা, কত পাবে তাহলে? 1400 টাকা। 1400 টাকা বাকি আছে? হ্যাঁ, আচ্ছা, ওখানে কত আছে? 1500 টাকা আছে? হ্যাঁ, আচ্ছা, ওই 1500 টাকা ওখান থেকে 1400 টাকা দিয়ে দেবা, আর এখানে আরো 1000 টাকা আছে রাখো, ঠিক আছে? তাহলে ওই 1400 টাকা দেবা, আর এই 1100 টাকার মধ্যে 1 মাস চালাবা। বাজারটা তো সব করে দিছি, বাজারটা তো কিছু এখন লাগবে না, না, ঠিক আছে? এবার টুকটাক যদি কিছু লাগে ওর জন্য আরো 1100 টাকা, আর ওখান থেকে 1500 টাকা দিয়ে দেবা, ঠিক আছে? হয়ে যাবে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই যে বললেন, এইটাই আমি আরো খুশি যে আমি তো জানি না যে আপনাদের কি প্রয়োজন আছে, আমাকে তো বলতে হবে, তাই না? হ্যাঁ, পুজোর সময় এদিক ওদিক খেতে ও বলবে নাকি, বলি তো আমি। আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে, তোমার ভালো অনেক থেকো। খরচা বর্চা বন্ধুরা, আছে। আপনারা সকলে জানেন যে খুশি আর খুশির মা দুইজন মিলে রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়াতো, এখন তো খুশি তো যেতে পারবে না, তাহলে এরা কি করে খাবে বলেন? এই অন্ধ মা, মানে আমি যদি না আসতাম আপনাদের বাড়িতে, তাহলে আপনাদের খুশি নিশ্চয়ই তোমার কোনো একটা কাজ বাজ করে খেতে হতো, স্কুল তোমার পড়াশোনা হতো না। আমি তোমাদের বাড়ি আসি বলে তোমার পড়াশুনো, তোমাদের খাওয়া দাওয়াটা ঠিক মতন চলে তো? তোমাদের পড়াশুনো, তোমাদের ইলেকট্রিক বিল সবই তো আমি দিই, হ্যাঁ? তো ঠিকঠাক তো চলছে তো? আমি যদি না আসি তোমাদের পরিস্থিতিটা কি হবে? এটা তো আরো খারাপ চলবে। আরো খারাপ চলবে। তো আপনাদের চলবেই না, আপনাদের কিছু না কিছু হয়তো খুশির পড়াশোনা বাদ দিয়ে ওকে কোনো কাজে ঢোকাতে হবে। এই বয়সে 15 বছর বয়স এখন, তাই তো তোমার? ঠিক আছে, ঠিক আছে, যাই হোক, যা ভালো থেকো। হ্যাঁ, আমি আবার 1 মাস বাদে আসবো। খুশি হয়েছে তো? হ্যাঁ, অনেক খুশি। খুশি তো খুশিই হবে না? ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আসি। হ্যাঁ, তুমিও যাও সাবধানে। হ্যাঁ হ্যাঁ, টাটা। টাটা।